মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন, গত কিছুদিন পূর্বে নর্থ সাউথ ইউনিভার্সিটির যে ঘটনা ঘটেছে, এই ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট যার নাম ছিল অপরূপ পাল, সে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় গ্রন্থ আল কুরআনুল কারীম নিয়ে যে অপমাননা করেছে, যা চোখে দেখলে একজন মুসলমান কখনো স্বস্তি পাবে না, শান্তি পাবে না। ওই অপূর্ব পাল মুসলমানদের এই ধর্মীয় গ্রন্থকে অবমাননা করে 200 কোটি মুসলমানদের হৃদয়ে রক্তকরণ শুরু হয়েছে। মুসলমানরা ব্যতীত হয়েছে, কষ্ট পেয়েছে। বিশেষ করে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা অনেক ব্যতীত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে, এই অপূর্ব পাল নামক হিন্দু ছেলেটা যখন কোরআনকে অপমাননা করেছে, তাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ দেশের অন্যান্য প্রশাসন কেউ তাকে গ্রেফতার করতে যায় নাই। কিন্তু আপনারা অবাক হবেন, এর কিছুদিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক যখন কথার প্রসঙ্গে যখন সে হাদিসের একটি রেফারেন্স দিয়েছিল, সঙ্গে সঙ্গে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু তারপরেও বিশ্ববিদ্যালয়ের আমার কলিজার টুকরা মুসলিম যুবকরা বসে নেই, যখনই শুনেছে এই অপূর্ব পাল নামক এই বেয়াদবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামকে নিয়ে কটূক্তি করেছে, অবমাননাকর অবস্থা পরিবেশ সৃষ্টি করেছে, সঙ্গে সঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলো একত্রিত হয়ে ওই অপূর্ব পালের বাসার সামনে যে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে, যার ফলে প্রশাসন ওই অপূর্ব পালকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। মুহতারাম হাজিরিন, এই অপূর্ব পাল শুধু নয়, কোরআন নাযিল হয়েছে 1400 বছর আগে, সেখান থেকে শুরু করে অদ্যাবধি অনেক বেঈমান কাফের মুশরিক এই কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করেছে। কোরআনের আলোকে পৃথিবী থেকে নিস্তেনাবুদ করে দেওয়ার জন্য, এই কোরআনকে পৃথিবী থেকে উঠিয়ে দেওয়ার জন্য, সম্মান ইজ্জতকে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়ার জন্য অনেক বেঈমান কাফের মুশরিকরা ষড়যন্ত্র করেছে, কিন্তু কেউ সফল হতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। কারণ এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, এবং সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সেই কোরআনকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করব। অতএব এই কোরআনকে নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক, এই কোরআনকে নিয়ে যতই অপবাদ দেওয়া হোক, কেউ এই ষড়যন্ত্রের মধ্যেই সফল হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই কোরআনের আলো আমি আল্লাহ জ্বালিয়েছি, এই কোরআনের আলোকে এই পৃথিবীর বুক থেকে আর কেউ নিস্তেনাবুদ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। অতএব এই 95% মুসলমানদের দেশে, 95% মুসলমানের দেশে যে অপূর্ব পাল নামক পাগল মেন্টাল মুসলিমদের ধর্মীয় গ্রন্থ নিয়ে অবমাননা করেছে, আমরা চাই বাংলাদেশ সরকার যেন এটার সুষ্ঠু তদন্ত করে বিচার করে। আর যদি বিচার না করে, তাহলে এই বিচার কিন্তু মুসলমান যুবকেরা উঠিয়ে নিতে বাধ্য হবে।